হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি শপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিনের পর ভ্লগ করলাম। নিউ ইয়ারে আমার একদমই ভ্লগ করা হয়নি, জাস্ট মানে 2024-এর ভ্লগটাই দেওয়া হয়েছে। 2025-এ একটাও এখনো ভ্লগ শুরু করিনি। আজ থেকে আবার নতুনভাবে ভ্লগ শুরু করলাম। তো হ্যাঁ, আজকে আমি বোন সবাই মিলে মেলা যাব। মা কোরক সবাই মিলে যাব, বাড়ির সবাই মিলে মেলা যাব। কেটিপিপি মেলা শুরু হয়ে গেছে আজ থেকে। আজ হচ্ছে 5th জানুয়ারি। তো আজ থেকে শুরু হয়েছে, মোটামুটি 12 তারিখ পর্যন্ত থাকবে। তারপরেও থাকে, ভাঙা মেলা থাকে, বাট 12 তারিখ পর্যন্ত থাকবে। আমি না প্রোগ্রামের লিস্টটাও দিয়ে দেবো পরে তোমাদের। পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ভ্লগটাও তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজ প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডা জলে মানে রোদও বেরায়নি। এইরকম মেঘলা ওয়েদার আছে আজকে, রোদও বেরায়নি। তো প্রচন্ড ঠান্ডা ছিল, আমি ঠান্ডা জলে চান করেছি। আমি মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়াই চান করি এখন, যেহেতু আমাকে চান করানোর সময় একজন লাগে। কারণ আমার পায়ে যাতে জলটা না লাগে, কারণ জল লাগলে আবার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে সাবধানে চান করতে হয়। আমি সেই জন্য একদিন ছাড়া ছাড়া স্নান করি। আর যখন স্নান করি পুরো ঠান্ডা জলে মাথা টাথা ভালো করে ধুই। কারণ যেহেতু ওষুধ খাচ্ছি না, ওষুধ খেলে একটা কি হয় বলো তো, চান না করলে শরীর গরম হয়ে যায়, শীতকালে যেটা হয় আর কি। তো ওই জন্য, আর প্রচন্ড ঠান্ডা। আমি একটু এখন লাঞ্চ করব একটু পরে। লাঞ্চ টাঞ্চ করার পর আমরা রেডি হবো, আজকে চটপট যাবো। যাতে মেলায় যেহেতু ভিড়টা হয়, তো আমার তো ভিড়ে আমি হাঁটতেও পারবো না। আর আমি বেশিক্ষণও হাঁটতে পারবো না, যেহেতু আমার পাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, ব্যথা আছে এখনো। তো আমি ব্রেসটাও পরে যাব, যেহেতু হাঁটার ক্ষেত্রে ওই ব্রেসটা পরে আমাকে বলেওছে মেলায় হাঁটার জন্য, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো হ্যাঁ, আজকে খুব খুব এক্সাইটেড। আমি দেখি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, যাতে তোমরা আমার ভ্লগ দেখে কেটিপি মেলাটা আসো। কেটিপি মেলাটা খুব ভালো লাগে আমার। প্রত্যেক বছরই আমি এই মেলাটার জন্য ওয়েট করি। আমি কোনো মেলা যাই না, বিশ্বাস করো, মেছেদাতেও মেলা হয়, মানে কোনো কিছু কিনি না, যাই না, বাট কেটিপি মেলা হলে একটা আলাদা আনন্দ লাগে। আমি অনেক কিছু কেনাকাটাও করি। আজকে আমি দেখি কি কেনাকাটা করি, কারণ প্রথম দিন দোকান কেমন বসছেও সেটা দেখতে হবে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা পুরোটা দেখতে থাকো। আচ্ছা, আমরা রেডি হয়ে গেছি মেলা যাব বলে। তো কি বলে জানো, আমি বাবার সঙ্গে যাব। আর আমাদের বাড়িতে টোটো বুক করা হয়েছে, টোটোতে সবাই যাবে। গাড়িটা সার্ভিসিং দেওয়া হয়েছে, সার্ভিসিং। তো ওই জন্য গাড়ি নেই বাড়িতে, তাই জন্য টোটো বুক করা হয়েছে। টোটোতে বাকিরা যাবে আর আমি বাবার সঙ্গে। এই দেখো কুহুকে কি মিথ্যি লাগছে বাবালে। তো আমি বাবার সঙ্গে, আমি আর কুহু চলে যাব মেলায়। আমি বাইকে করে বসে চলে যাব, আর টোটোতে বাকিরা যাবে। আর কোরকও যাবে, কোরক একটু পরে যাবে, বিকজ হচ্ছে ও বেড়াতে গেছিল, বেরিয়ে এই মাত্র এলো। ওই জন্য বলে 1 ঘন্টা আমি রেস্ট নিয়ে তারপর যাচ্ছি, তাই তো। দেখো ছিল, বলে দাও কেমন ঘোরা হলো। একদিনের জন্যই গেছিল, গতকাল গেছিল, আজকে চলে এসছে বিকালবেলা। কুহু তুমি কিছু বলো। কি এবার একটাই চিন্তা, মামাম তো ঠিক হয়ে গেছে। মামাম তোমাকে এখন একটু একটু কোলে নেয়, মামাম তোমাকে একটু একটু এখন সব কাজ করে, তাই না? পুরো তো ঠিক হতে একটা টাইম লাগবে। আর একজনকে দেখো গোলুমলু, ভালো লাগছে দেখতে। গোলুমলু লাগেনি, ঠিক গোলুমলু হয়ে গেছি, ভালো লাগছে। বিদেশি লাগছে। তুই কুহু যা, মাসির কাছে যা। আমরা মেলাতে পৌঁছে গেছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে। আর তাতেই দেখছি মেলার ভেতরে কিন্তু বেশ ভিড় জমেছে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেট দিয়েই বেশি ভিড়। আমি কিন্তু যদিও অন্য দিক দিয়ে গেছিলাম বাবার সঙ্গে, আর বোন আর ভাইয়ের ওপরে ছিল আজকের ভ্লগটা করে দেওয়ার জন্য। কারণ বুঝতেই পারছো, আমার তো পায়ের অসুবিধা আছে, আমি যদি ভ্লগ করতে যাই আবার পড়ে যাওয়ার একটা চান্স থাকে। আমি তাই রিস্ক নিইনি, আমি সাবধানেই হাঁটছিলাম। আর ওদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছিলাম আজকে ভ্লগ করার জন্য, যদিও এই ক্লিপটা আমার বোনই নিয়েছে। আর গেটটা এই বছর সিম্পল সাজিয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু গত বছরের গেটটা আরও বেশি ভালো হয়েছিল। ওই যে ডুগু আর ভাই সামনে, ভাই ডুগুর হাতটা ধরেছে। আর গেটটা আমার যেটা বললাম তোমাদের, যে
খারাপ লাগছে না, ভালোই লাগছে সিম্পলের ওপরে। আর বুঝতেই পারছো আমি প্রথম দিন একদম গেছি, কিন্তু তাতে আমি এক্সপেক্ট করিনি এতটা ভিড় হবে। এই টাউনশিপের মেলাটা ওই 7 দিন মতো থাকে, বেশ ভিড় হয় কিন্তু, আর উইকেন্ডে তো আরও বেশি ভিড় হয়। আর এখানে তোমরা যদি হারিয়ে টারিয়ে যাও বা কোনো কিছু দরকার লাগে তাহলে এই পুলিশ সহায়তা কেন্দ্রতে তোমরা এসে যোগাযোগ করতে পারো। এই দিকটা একটু ফাঁকা ছিল, তো অনেক রাস্তা থাকে মেলার ভেতরে ঢোকার। আর শীতকালীন মেলা মানে পিঠে পুলি এগুলো তো থাকবেই, পাটিসাপটা, দুধ পুলি, আর এই পিঠেগুলো খেতেও খুব ভালো হয়। এইবার আমরা যখন গেছিলাম খাওয়া হয়নি, কিন্তু মেলা যেহেতু আছে পরের বার যখন যাব তখন অবশ্যই আমরা পিঠে খাবো। দেখতেই পাচ্ছ চারদিকে লোকজন, মানে একটু কোন দিক ফাঁকা কোন দিক একটু বেশি ভিড়। তো পুরো তোমরা ভ্লগটা দেখতে থাকো, জানতে পারবে সব কিছুই, আর কি দোকান এসছে কি এসছে না এসছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তোমরা যখন মেন গেট দিয়ে ঢুকবে এদিকে এরকম তেলে ভাজা, তারপরে মিষ্টি, এইসব দোকান দুই দিকে পুরো সাজানো থাকে। আর এই প্রথম দিকটাই থাকে ফুড জোন, এখানে খাবার পাওয়া যায়। আর এই সময় মেলার ভেতরে একটু দাম বাড়িয়ে দেয়, নর্মাল তোমরা যেই দামে জিনিস খাও তার থেকে একটু দাম বেশি করে, 10-20 টাকা বেশি থাকে। যেমন আমরা পাপড়ি চাট খেলাম 40 টাকার খাই, কিন্তু সেটা 50 টাকা করে দিয়েছে। তো এটা হয় মেলার ভেতরে যখন থাকে তখন একটু। এরপর খাওয়া দাওয়ার পর তোমরা মেলার ভেতরে আরেকটা এন্টারটেনমেন্টের জায়গা হচ্ছে এরকম বিভিন্ন রকমের রাইডস এদিকে আছে, তোমরা দেখতেই পাবে মেলা ঢোকার ডান দিকে মেন গেট দিয়ে ঢুকলে। তো এইখানে দেখতে পাচ্ছ, যদিও প্রথম দিন বলে এগুলো ততটা ভালোভাবে স্টার্ট হয়নি, তো নাগরদোলাটাই শুরু হয়েছিল। আর আমার তো এগুলো ভীষণ ভয় লাগে, যদিও ভাই করুক এরা নাগরদোলায় চড়বে, এখন হয়তো নয়, পরে নিশ্চয়ই চড়বে। গত বছর তো চড়েছিল ওরা, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর মাও ছিল সঙ্গে, ওদের সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কাঁচের গ্লাস। এবারে না আমার অনেক কিছু বাড়ির জন্য নেওয়ার আছে, মানে কাপলের নয়, ওই খাওয়ার যে থালাগুলো হয় না, ওগুলো একটু ভালো কোয়ালিটির, তো আমার নেওয়ার ইচ্ছা আছে, যদি দেখতে পাই সেরকম অবশ্যই নেব। এখানে বিভিন্ন রকম ক্লাচার আছে, আর এই ব্যাগগুলো দেখো কি সুন্দর জুটের ব্যাগ, কি সুন্দর ডিজাইন করা, কলমকারি বিভিন্ন রকম ডিজাইন ছিল, এটাও বেশ ভালো লাগছিলো। আর এই দোকানটা, এখানে অনেক স্টেশনারি দোকানও আছে, মানে ক্লিপ ফ্লিপ ইত্যাদি ইত্যাদি কেনার জন্য মেলাতে যেরকম দোকান থাকে আর কি। আর এখানে জামা কাপড়ের দোকানও প্রচুর, সোয়েটার, শীতের সময় যেমন প্রচুর সোয়েটারের দোকান, আর রিজনেবল প্রাইসে, খুব যে দাম বেশি তা নয়। তো দেখতে পাচ্ছ মা আমরা সবাই একসঙ্গে চলে এসেছি। আমি তো অন্য একটা গেট দিয়ে ঢুকেছি, প্রত্যেকটা ভিডিও আমার ভাই বোন এরা মিলে করেছে। আর এই যে ফাউন্টেন, যেটা আমরা কেটিভিতে এলে এখানে বসি, আর এখন লাইট টাইট দিয়ে আরও ভালো করে সাজিয়েছে। আর এই যে গেটটা যেখানে তোমাদের আমি অনেকবার আগে নিয়ে এসেছি, আর মেলার সময় তার একটু বেশি ভালো করে সেজে ওঠে। তো আরেকটা যেটা মেন, যেটা এখনও উদ্বোধন হয়নি বলে তোমাদের দেখাতে পারলাম না, টাউনশিপের সায়েন্সের স্টুডেন্টরা করে এখানে, যেমন বিভিন্ন তাদের প্রজেক্ট করে। তারপর আমাদের পাওয়ার প্ল্যান্টটার পুরো মানচিত্র যেটা, সেটা পুরো একদম প্রজেক্ট হিসাবে রেডি থাকে। ওই দিকটা যেহেতু এখনও উদ্বোধন হয়নি, আমরা যে তখন মেলায় ছিলাম ততক্ষণ ছিল না। আর প্রথম দিন না বেশ ভিড় হয়, কারণ পুরো লাইন দিয়ে দেখতে হয়, তাই আমরা যাইনি। অন্য কোনো দিন যখন যাব তখন আমি পারলে ভিডিও করে তোমাদের দেখাবো, ওটাও বেশ দেখার জিনিস, আর ভালো লাগে কিভাবে কি কারেন্ট উৎপন্ন করা হয়, ওরা বুঝিয়েও দেয়, সবাই থাকে ওখানে বোঝানোর জন্য। আর এটা হচ্ছে যেখানে প্রোগ্রাম হয়, স্টেজ। তো চলো তোমাদের দেখিয়ে দিই। বোন ভিডিও করেছিল তাই ক্যামেরাটা একটু বেশি নড়েছে, তো কি করব বলো, আমি তো সেভাবে যেতে পারছি না সব জায়গায়। আমি যেখানে একটু বসার জায়গা আছে আমি একটু বসে পড়ছি, কারণ হাঁটতে হাঁটতে একটু পা ব্যথা করছে। যদিও আমি ব্রেস পরে হাঁটছি বলে এতটা মেলা আমি হাঁটতে পেরেছি, নাহলে আমি নিজের পায়ে যদি হাঁটতাম অতটা আমি হাঁটতে পারতাম না। তো ওই যে দেখতে পাচ্ছ স্টেজ। এবারে প্রোগ্রামের লিস্টটা তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো তোমরা যদি দেখতে চাও, ইচ্ছুক, পাশাপাশি থাকো, মেছেদার কাছাকাছি থাকো বা টাউনশিপের কাছাকাছি থাকো, তারা তো অবশ্যই জানি দেখতে আসবে। তো দেখতে পাচ্ছ স্টেজটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরই খুব ভালো সাজায় স্টেজটা। মেলার ভিতর এরকম হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা বেশ ভিড়, আর দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর
একজনকে সাজিয়েছে, এটা তিলোত্তমা ওই ব্রাইডাল কালেকশন, যেটা দেখতে পাচ্ছ লেখা আছে একাডেমি। তো কি সুন্দর করে সাজিয়েছে, পুরো মনে হচ্ছে জ্যান্ত পুতুল বসে আছে, মানে যেরকম ওরা সাজাতে চেয়েছে পুরো কিন্তু সেরকম লাগছে। তো তারপরে আমরা সবাই মেলার ভেতরে পাপড়ি চাট খেলাম, যেটা 50 টাকা করে ছিল, কিন্তু হ্যাঁ খেতে ভালো ছিল। আমি 1 পিস মতো খেয়েছি। আমি ওই মেলার মানে এতটা বেশি কিছু খেতে পছন্দ করি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাটের বিভিন্ন মানে পরপর অনেক দোকান, মানে যেখানে ফুড কাউন্টার তো পরপর পুরো খাবারের দোকানই আছে। তো এখানে এরকম ছোট ছোট কাউন্টার আছে। তো এইখানে কুহু আর ডুগ্গু তিনটে ওই যে জলে দিলে যেরকম ফুলে যায় না, তো এরকম বিভিন্ন কালারের ওরা কিনছিল। ডুগ্গু বিশেষ করে ওটা খুব ইচ্ছে হয়েছে কেনা। তো আমি ভাবলাম যে ডুগ্গু আর কুহু যা নিতে চায় তাই আমরা নেবো। আর কুহুকে দেখতে পাচ্ছ তো গাল ফুলিয়েও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওকে যেই দেখে গালটা কিন্তু ঠিক টিপে দেয় ওকে দেখো। তো আমাদের কেনাও হয়ে গেছে এখান থেকে। এরপর আমি এখানে এই চাদরটা দেখছিলাম, যেটা স্টোল, চাদর নয় ঠিক স্টোল, কিন্তু স্টোল যেরকম একটু ছোটোখাটো হয় তার থেকে একটু বড় চাদর হিসাবে ইউজ করা যাবে আর স্টোল হিসাবে ইউজ করা যাবে। তো ওটা নিয়েছিলাম, ওটা 200 টাকা দাম ছিল। আমি ওটা মায়ের জন্য নিয়েছিলাম। তো এখানে বিভিন্ন রকম সোয়েটার্স আছে, যারা মানে নিতে চাও একটু দেখে যদি নাও না, ভালো কোয়ালিটিরও আছে, তো একটু দেখে নিতে হবে। মেলার ভেবে যে এই যে খারাপ তা নয়, কিন্তু মেলার ভেতরে দেখে নিতে পারে। আর এইখানে যে দোকানগুলো বসে না, বেশিরভাগ কলকাতা থেকেই আসে তারা, কারণ টাউনশিপের মেলাটা যেহেতু সরকারি মেলা, তো এখানে বিভিন্ন ওদের পুরো মানে বাইরের থেকেই আসে। আমি এখানে একটা শাড়ি দোকানেও গেছিলাম, যেটা নদিয়া থেকে এসছে। আর একটা শাড়ি দোকানে গেছিলাম যেটা বুটিক কালেকশন, সেটা কিন্তু এসছে শান্তিনিকেতন থেকে। আরেকটাও গেছিলাম কলকাতা, মানে এরকম বিভিন্ন দোকানগুলো সব দূর দূর থেকেই কিন্তু এসেছে। বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড প্রচণ্ড মানে পা ব্যথা তো করছেই, আর পারছিলাম না হাঁটতে। যাই হোক, প্রথম দিন আমি কিচ্ছু কেনাকাটা করিনি, বোন কেনাকাটা করেছে, কারণ বোন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাই যে কিনেছে, কি কিনেছে ও আসুক উপরে, আমি জাস্ট এলাম, আসলে আমি দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি। আচ্ছা, মেলা থেকে কি কি কিনেছি দেখিয়ে দিই। মেলার ব্লগও তেমন একটা করতে পারিনি, কারণ আমি নিজে তো করতে পারছি না, ভাইকে বলছি, ভাইও তেমন করেনি, বোনও করেনি, কেউ করেনি ব্লগ। আমার ওই জন্য একটু মন খারাপ। যাই হোক, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি মায়ের জন্য কিনেছি, 200 টাকা এটা নিচ্ছি। এটা শাল নয়, মানে স্টোল, খুব সুন্দর, এটা বড় আছে। মা বলেছিল একটা স্টোল নিতে, তো এটা নেওয়া হয়েছে। এটা চাদরের মতো। এটা একটা নেওয়া হয়েছে। আচ্ছা, এই সোয়েটার একটা নেওয়া হয়েছে। এটা হবে নাকি ডাউট আছে, আমার নয়, এটা বোনের জন্য নেওয়া হয়েছিল, এটা হবে নাকি ডাউট আছে। এই একটা সোয়েটার নিয়েছে বোন, এই যে এই সোয়েটার একটা নিয়েছে, ক্রপ সোয়েটার। এটা একটা প্যান্ট নিয়েছে ও। আর এগুলো এরকম আর টুকটাক অনেক কিছু কেনা হয়েছে, যেমন এইটা, এগুলো সব ক্লাচার, গার্ডার, তো এগুলো নেওয়া হয়েছে কুহুর জন্য। এটা নেওয়া হয়েছে, কুহু আবার এটা কিনেছে। আর ছোট ছোট অনেক জিনিস কেনা হয়েছে, ওগুলো ওই ব্যাগটাতে আছে। বাকি বড় এগুলোই কেনা হয়েছে। আমি আবার যাব পরে, আর একদিন যাব। নিজের জন্য তো কিছু কিনিস নি, মানে আনাই হয়নি তো। পরের বারে যাবো, আজকে দেখি পরের বারে যাবো। এক্ষুনি জলে ছেড়ে দিলি? হ্যাঁ, কাঁচের বলে? হ্যাঁ বলে গ্লাসে। ঠিক আছে, এগুলো তাহলে গুছিয়ে রাখতে হবে।